মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা? তপশিলি বন্ধুরা বুঝতে পারছেন গেম প্ল্যানটা? নমশূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন? সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন? হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে? হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় ছাদ নেই। আজকে এই ধরনের জিনিস কেন করছেন এই নোংরামিটা? Why they are playing this dirty game? I am asking the BJP party, do you think it is proper? Do you think it is justice you are giving to the people? You are snatching their democratic right, the beneficiaries' right. We will not allow NRC in Bengal. Please remember, we are ready to give our blood, but we are not going to exclude any individual person from Bengal. সব মিলিয়ে আপনি দেখবেন ৫,৫০০ কোটি টাকার কাজ আমরা 10 বছরে ডায়মন্ড হারবারে করেছি। তার মানে এক বছরে কত? ৫৫৮ কোটি টাকার কাজ এক বছরে। তার মানে 12 মাসে কত? প্রায় 46 কোটি টাকার কাজ। 12 মাসে ৫৫৮ কোটি টাকার কাজ আর প্রতি মাসে 46 কোটি টাকার কাজ। এক মাসে কতদিন থাকে? 30 দিন। তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে? ১,৫৫,০০,০০০ টাকার কাজ রোজ। একদিনে 24 ঘন্টা থাকে, তার মানে প্রতি ঘন্টায় ৬,৫০,০০০ টাকার কাজ হয়েছে। 10 বছরে ডায়মন্ড হারবারে প্রতি ঘন্টায় ৬,৫০,০০০ টাকার কাজ হয়েছে। এক ঘন্টায় কত মিনিট থাকে? কত মিনিট? তার মানে 1 মিনিটে 10,৮০০ টাকার কাজ হয়েছে। 1 মিনিটে কত সেকেন্ড থাকে? কত সেকেন্ড? 1 সেকেন্ডে 180 টাকার কাজ হয়েছে 10 বছর ধরে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে, প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রীর লোকসভা কেন্দ্র, অর্থমন্ত্রীর লোকসভা কেন্দ্র যদি কেউ প্রমাণ দিতে পারে, আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি, পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি। বিজেপির কোন নেতা যদি বড় ছোট দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিই। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের উপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মতুয়াদের উপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নমশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ, গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। আধার গভর্নমেন্ট আধার গ্রিভ্যান্সেস পোর্টাল, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা নিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন। তাদের জন্যই তাদের অথরিটি, তাদের সরকারের লোকজন এইভাবে আধার কার্ড থেকে লিঙ্ক কেটে দিয়ে হয়রান করছিল সাধারণ মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস
চড়া সুরে প্রতিবাদ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর এবং তৃণমূল গর্জে উঠল, তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন। যে মায়েদের এই কান্নার সাথে এখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে। বিএসএফ এর জবাব চাই। বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এরিয়া বৃদ্ধির সময় মনে থাকে, তাদের কত কিলোমিটার আরও বাড়াতে হবে, তার জন্য আইন আনতে হবে, সেসব তাদের মনে থাকে। কেন্দ্রীয় সরকার সেসব করে দিচ্ছে। তো সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন, রাজ্যগুলির ভেতরে ঢুকে পড়ছেন আরও বেশি করে, কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না। যদি বাচ্চা তো পড়ে যায়, আপনি বর্ডার মেনটেন করছেন? এটা আপনি একজন আধিকারিক, যে আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হয় আপনাকে, আবার রাজ্য সরকারও যদি আপনার জবাব চায় তাহলে সেই জবাবদিহি কিন্তু করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মনে করবেন না যে আপনি কিছু বলবেন না আর তার বিরুদ্ধে ওনার প্রতিবাদ থাকবে না, এটা মনে করার কোনো জায়গা নেই। সুতরাং আপনি আপনার রাজকর্তব্য পালন করুন। আপনি যে কর্তব্য করেছেন, যেটা গাফিলতি করেছেন, সেই গাফিলতির কিন্তু জবাব আপনাদের দিতে হবে। महिला कमीशन की तरफ से रेखा शर्मा जी से कि आप थोड़ा ध्यान रखें कि बंगाल में उत्तर दिनाजपुर में बीएसएफ की गाफिलती के वजह से और गैर जिम्मेदारी के वजह से 4 बच्चे मारे गए। तो उन 4 बच्चे के जो माँ हैं, उन माँओं को भी याद रखिएगा, उनके आंसू को भी आपको पोंछना है। अर्थात आपको चोपड़ा उत्तर दिनाजपुर जाना चाहिए, ये हमारा भी सुझाव है। আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় 2 জন পিএসওকে সঙ্গে নিয়ে। আমার পিএ, তাকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি। সে উঠতে চেয়ে যে দাদা অসুস্থ, আমি দাদার সঙ্গে যাই। এরা বাংলা জানে না। দাদা কিছু বললে কি ওষুধ লাগবে, কি হতে পারে, একজন তো চাই যিনি কমিউনিকেট করবে দু পক্ষের মধ্যে। আমার পিএসওরা বাংলা জানে না। পশ্চিমবঙ্গের পুলিশ আমাকে ওই অবস্থা, আমার পিএকে উঠতে দেয়নি গাড়িতে। শুধু তাই নয়, তার থেকেও ভয়ঙ্কর যেটা, 2 জন পিএসও আর গাড়িতে কজন পুলিশ ছিল আমি জানি না, কারণ আমি তখন অচৈতন্য অবস্থায় ছিলাম, নিয়ে আমাকে বসিরহাট অবধি নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা মতো মনে সময় লেগেছিল। সেই সময় আমার গাড়ির পেছনে যে এসকর্ট গাড়ি থাকে, যাতে 6 জন সিআইএসএফ জওয়ান থাকে, তাদেরকে আসতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদারের সুরক্ষায়। তাহলে এই 1 ঘন্টা আমার সিকিউরিটির সাথে যে ব্রিজ হলো, যে কম্প্রোমাইজ হলো, তা প্রিভিলেজের মতো। এর উত্তরটা কে দেবে? চিফ সেক্রেটারি দেবে? কপিল সিব্বল তো দাঁড়ালো, উনি সাময়িকভাবে স্টে অর্ডার নিয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডার, আমাদের সেখানে কিছু বলার নেই, আমাদের উকিলরা এরপরে দাঁড়াবে। আমরা আগামী দিনে শেখ শাহজাহান গ্রেপ্তারের না হওয়ার প্রতিবাদে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবিতে 72 ঘন্টা কম করে, এখন আমাদের প্ল্যানিং কমপ্লিট হয়নি, কিন্তু মিনিমাম হলো 72 ঘন্টা আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব। কলকাতাতেই হবে। আমরা স্থান এবং দিন আপনাদেরকে বলে দেবো। টেন্টেটিভ ডেট 22 তারিখ থেকে আমরা শুরু করব। 72 ঘন্টা লাগাতার অবস্থান আমরা চালাবো।